কিরে মা, তুই এখন খাবার নিয়ে আইলি কে? মা, তুমি তো বেশি কথা কও না, আগে খাই নাও। জানো না মা, তুমি যদি না খাই আসো তাহলে আমার স্কুলে যাইতে মন চায় না। আরে তাড়াতাড়ি খাও না, আমার স্কুলের সময় যাইতেছে গা। মারে এনে তো তোর নিজের মাও আসছে, তোর নিজের মারে বাদ দিয়ে তুই আমারে ডাক দিয়ে খাউন খাওয়াইতেছস, তোর মা দিয়ে তো কষ্ট পাইব। মা তোর মাকেও ডাক দে, আসুক আমরা একসাথে বসে খাই। জানো না মা, সকালে যা আমার নিজের মা খাই আইলো, আমার তো একবারও কইলো না। আর তুমি তো খাই আসো না কে, তার জন্য তোমার নিয়ে আইছি। ওই মা তো শুধু আমার জন্ম দিছে, আমার তো কোনো খেয়াল রাখে না। আর তুমি আমার খাওয়াও, পড়াও, গোসল করাও, স্কুলে নিয়ে যাও, খেলো, তুমি তো আমার সব করো। আর ওই মা তো আমার কোনো কিছুই করে না। মা তারপরেও হাজার হইলেও তো তোর মা, তাই না? 10 মাস 10 দিন তোরে গর্বে রাখছে, পেটে ধরছে, কতই না কষ্ট করছে তোর লেগে। তুই তোর মাকে ডাক দে, নাইলে কষ্ট পাইবো। কিরে পরি, এটা কি পয়দা করছাস? 9টা মাস পেটের মধ্যে নিয়ে কত কষ্ট কইরা জন্ম দিলি, খেতে না দিয়ে আরেকজনে ভাত খাইতেছে। তাই তো দেখতেছি আর সবকিছু বুঝতেও পারতাছি, এই সব কিছু আমার এই সতীনের চাল। হ্যাঁ, আমার কোল থেকে আমার সন্তানরে কাইরা নেওয়ার জন্য ও নিশ্চয়ই তাবিজ করছে। আমার মাইয়াটা যে লক্ষ্মী ছিল, আমার ছাড়া খাইতো না, ঘুমাইতো না, এই মাইয়ারেও আমার বুক থেকে কাইরা নিছে। হ্যাঁ, এখন কিনা খাবার নিয়ে এসে, তাও সৎ মায়ের জন্য। এনে মাটা যে কাম করতে সেদিকে খেয়ালই নাই। শোন পরি, আমি তো বিবিসে মুনমুন 12 বাতিরিয়া, কত মহিলারা আছে আমার কাছে বুদ্ধি নাই। এটা বুদ্ধি কইয়া দিই, তোরে হতির একটা চাল বাই করছে। এই যে মেয়াডারা হাত করে নিছে, নিজের প্যাডের মিয়া নিজের মায়েরে ভাত খাওয়াই দেয় না, কিন্তু হাত মারে ভাত খাওয়া দেয়, এটা একটা চাল না? এখন তোর মেয়েরা হাত করছে, 2 দিন পর তোর স্বামীরা হাত করে ওরা সংসার হাত করে নিব, পরে 2 দিন পর তোর জামাই তোর তালাক মেরে এই বাড়ি থেকে খাদাই দিব। মেয়াও পাইলো, জামাইও পাইলো, তুই ফুটুস। হাই হাই, একই দশা করছিল আমার দাদির কালানে। আমার তো দাদি আছিল 2টা। আমার ফুবু কি করছে জানো? দাদির হতিনে রে আম্মা ডাকতো। এইটা দেখে 2 দিনের মধ্যে কি ঝগড়া। তারপরে আমার দাদাই কি করছে জানো? দাদিরে তালাক মারলো, এই যে কপালটা খাইলো। দেখ পরি, তোর নাকি আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তোর কপালে এইটা না রাখে। শুনো ভাবি, এত আদিক খেতার দরকার নেই কে। এখনই যাইয়া তোমার সতীনের চুলের মুঠি ধরে কয়টা ঘুরজো দাওগা, মা ডাকার শখ মিটিয়া দাওগা একবারে। আমি আর কথা কই, ওর যখন এতই মা ডাক শোনার ইচ্ছা হয়েছে, 9 মাস পেটে ইহা জন্ম দিয়া তারপরে মা ডাক মাগনা চল পাইছ, যাইয়া চুলের মুঠিটা 2 একটা কুরানি মার্কা যা টাকা। ওর মা হওয়ার স্বাদ আমি বার করতেছি। কোকিলা চাই আঙ্গো বাই থেকে কয়টা শুকনা মরিচ নিয়ে আইগা। কি করবে? হ্যাঁ, শুকনা মরিচ চাই না আগুন ধরা নারাইটা একবার জমে যাবো নিকা। আমার মায়ের কাছে শুনছি শুকনা মরিচ বলে আগুন ধরা, নারাই বলে জমে। আমি পারবো না মা, তুমি খাইয়া দেয়া কাজে যাবো না, কাজে দাও। কিরে, আরেকজনের তোয়াইরা সন্তানের মা ডাক শুনতে খুব মজা লাগে না? হ্যাঁ, বাচ্চা জন্ম দিতে না কষ্ট আছে? এই যে বাচ্চাটা এত বড় হয়েছে না, 9টা মাস পেটে রাখছি, 7 মাস খালি বমি করছি, কিছু খাইতে পারি নাই। বাচ্চা জন্ম দেও না কষ্ট আছে, তোর খালি মা ডাক শুনতে আইছো, তাই না? আর এই যে তুই কি পাইছস? হ্যাঁ, কি পাইছস? ওর মধ্যে মধু আছে? জন্ম দিয়ে আমি আমার দুঃখ তোমার চোখে আসে না? না, খাবার নিয়ে এসে সৎ মায়েরা গিলাই দিতেছ। হ্যাঁ, আজকে থেকে ওর কাছেই থাকবি। আর এই যে তুই কি পাইছস? আমার মায়ের খাইরা নিতে চাস আমার কাছ থেকে? চুপ করো মা, তুমি আমার ছোট মায়েরা কোনো কিছু করবে না। তুমি খালি আমার জন্মাই দিছ, আর কোনো কিছু দায়িত্ব পালন করো নাই। এই ছোট মা আমারে পড়তে বসা, খাওয়াই দে, গোসল করা, আর তুমি আমার কি করছো? তুমি আমার একটু খেয়াল রাখো না। তোমার আমি কে রাইসা খাওয়াই দিম? ভুতু, এটা কেমন ব্যবহার? আমি কি তোমাকে এই শিক্ষা দিছি মার সাথে কি এইভাবে ব্যবহার করতে হয়? ও বাবা রে বাবা, শিক্ষা দিছস তুই? আমার মায়ের শিক্ষা দেওয়ার কে রে? হ্যাঁ, মায়ের থেকে মাসির দরদ বেশি। আমার মায়ের তুই কর কেনা? চলো কাম করি গে, বলো স্বামীর সাথে সাক্ষী হবালা না। কি তোমার সমস্যা কি? তুমি কোথায় কোথায় ছোট মার গায়ে হাত তুলো কেন? হাত তুলবো না কি করবো? হ্যাঁ, আমার পেটে
নিজের সন্তানও আমার কাছ থেকে কেড়ে নিছে। কেন ও আমার কাছ থেকে আমার সন্তানের কেড়ে নিব কেন? ও কি পেটে ধরছে? আমি 9 মাস পেটে রাখি নাই, আমি কষ্ট করি নাই, আমি জন্ম দেই নাই? আর তোর মা ডাক শুনেও না কাই রেখে নিয়ে গেছে গা বাবার বাড়ি। হ্যাঁ, তোর মায়া তো আদরই করে, কোন তুই আর ওরা আদর করবি তা না। এই তুই কেমন মা হয়েছিস? তোর মায়া তোরে মাও ডাকে না, ওরে মাও ডাকে, ওরে আদর করে বাচ্চা তুই। দেখো আমি এত কিছু বুঝি না, এই মহিলার মতলব ভালো না, ও আমার সুখের সংসারে আগুন জ্বালাইতেইছে। তুমি এই মহিলার বিদায় করো। কে তোর বাপেরটা খাওয়াই আমি কামাই করে আমার বউয়েরে আমি খাওয়াই, তোর জ্বালাটা কই? বোন, মন মেজাজ খারাপ করিস না কইলাম, তুই যদি মিলেমিশে থাকবি না তোর খবর আছে কইলাম। এই দাঁড়া, স্কুলে যা যা। এই যে কান খুলে শুনে রাখ, পাট কিন্তু ঝাঁক দিও না, পানি মনে কমে গেছে, তখন নাটক কিন্তু আমি দেখাবো না। ভালো করে পাট কাট করে দিছি যত সব। বুবু, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে। ঘন্টা তুই কি ভাবছিস যে আমি তোর কাছে হাত ধইরা মাপ চামু? কখনোই না। তুই তো ভাবছিস যে আমি অনেক ভালো। শোন, এত ভালো হও ভালো না, তোর মায়াটারে তো বশ করে নিচ্ছি, জামাইরও অর্ধেক মাথা খায়া ফেলাইছি, আর অর্ধেক মাথা খাওয়া বাকি আছে। সবখানে খাওয়ার পর তোকে ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো, কথাটা মাথায় রাখিস। এই কথাটাই শুনলো না আমার স্বামী, এইগুলা তো কানে যাব না, এইগুলা শোনার আগেই গেল গা। এখন আমি কেমনে বোঝাবো যে এটা আসলে একটা ডাইনি?